সকাল থেকেই দেখো মুষলধারে হচ্ছে বৃষ্টি, মানে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে। তো আমি এখন ছাদে এসেছি ছাতা নিয়ে, মানে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করার পর তারপরে ভাবলাম না একটু ছাদে যাই আর এই প্রাকৃতিক দৃশ্যটা একটু অনুভব করি। কিন্তু শরীরের অবস্থা আজকের ভীষণ খারাপ, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। কিন্তু প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে আগে একটু ছাদে আসি, কারণ আমাদের তো মানে যাওয়ার জায়গা বলে তো কোথাও মানে কিছুই নেই। সকালবেলা এই ছাদটাই একটু ঘুরপাক খাওয়ার জায়গা। তো দেখো গাছগুলো মানে টবগুলোতে একদম জলে ভরে গেছে, টইটুম্বুর হয়ে গেছে। গতকাল রাত্রির থেকে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে, মানে এক মুহূর্ত বৃষ্টি থামেই না, মানে থামছেই না বলতে গেলে। কখনো জোরে হচ্ছে, আবার কখনো এরকম টিপ টিপ করে হয়ে যাচ্ছে। আর এই যে দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কতটা তাজা হয়ে গেছে আর ফুলে পুরো ভরে গেছে। তো এখন বাজে সকাল 10:30। তো বৃষ্টিটা দেখলাম কমেছে, তো কিছু জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি, খুব রিক্সে মেলতে, কারণ ছাদে না ভীষণ পরিমাণে পিছল হয়েছে। তো সকালবেলায় আমি ভিডিও বানাতে বানাতে একটু হলেই পড়ছিলাম। তো আমার বর তো তাই বলে যে তোমার কি দরকার মানে এই বৃষ্টির দিনে ছাদে যাওয়ার। তো কিছু করার নেই, যেহেতু ভিডিও বানাই তাই জন্য তো সবসময় ঘরের ভিডিও দেখাতে ভালোও লাগে না, আর আমার শ্যুটও করতে ইচ্ছা করে না। যেমন আজকের আমার একদমই ভিডিও বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু মানে এতটাই শরীর খারাপ। তো এখন দেখো মানে কাপড় চোপড় তো মেলে দিচ্ছি ঠিক কথা, কিন্তু কোন মুহূর্তে যে তুলতে হয় তার কেন ঠিক নেই। কারণ আকাশে তো দেখছোই মেঘ কেমন রয়েছে, কিন্তু সকালে যে হারে বৃষ্টি হচ্ছিল সেই থেকে এখন বৃষ্টিটা নেই বললেই চলে। তো কাপড় চোপড় মেলে এখন অনেক কাজকর্ম রয়েছে, কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকের ভিডিওটা যে কি হচ্ছে আমি নিজেও ঠিক জানি না, কারণ সেই সকালে ভিডিও শ্যুট করেছি আর এখন 10:30টার সময় এসে ভিডিও আবার শ্যুট করছি। আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে দুপুর 12টার ভিডিও, মানে বুঝতে পারছো কি আরে মানে কোনো কিছুই আজকে দেখাতে পারিনি ভিডিওতে। তো এখন আমি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। অনেকগুলো বাসন রয়েছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি দেখো। আর এখন ছাদটা দেখে তো বুঝতে পারছো কতটা শুকিয়েছে, মানে এখন বৃষ্টি নেই বললেই চলে। আর আমার সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওইগুলো এখন ভালো মতোই মানে একটু শুকনো শুকনো মতো হয়ে এসছে। তো সন্ধ্যের পর পাখার হাওয়াতে দিলে ভালোই শুকনো হয়ে যাবে। আর এই যে দেখো পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, একটা গ্যাসে ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর একটা গ্যাসে দুধ জাল দিচ্ছিলাম। আর এখানে একটু মাংস সকালে এনে দিয়েছিল, মুরগির মাংস দেখেই বুঝতে পারছো। এটাকে এখন একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি যাতে সফট হয়ে যায়। আমি প্রথম প্রথম এমনি কাঁচায় মাংসই ভেজে নিয়ে রান্না করতাম, কিন্তু অনেকে দেখেছি যে মাংস মানে এভাবে একটু নুন হলুদ মাখিয়ে রাখে, অনেকে মশলা তার সাথে পেঁয়াজ পেঁয়াজ দিয়েও মাখিয়ে রাখে, কিন্তু আমি সামান্যই নুন হলুদ দিয়েই মাখিয়ে রাখলাম। তো প্রথমবার এইভাবে করছি, জানি না কেমন খেতে লাগবে, কারণ আমি তো মুরগির মাংস খাই না বললেই চলে। আর আমার ছেলের জন্যই বিশেষ করে করা, আর আমার বর তো জানোই তোমরা যে মাংস খাই না। তো ওর জন্য দেখো এখানে ডিম রান্না করছি, আর আমাদের জন্য হবে মুরগির মাংস। তো এই দুটো রান্না করতে গিয়েই আজকের আমার দুপুর 2টো বেজে গেছে। মানে কি বলবো, ইচ্ছা করছে না কোনো মতে যে ঘরের কাজগুলো করি, তার সঙ্গে রান্না বান্না ঠাকুরের পুজো, কিন্তু মানে কিছু করার নেই, করতে তো হবেই, তাই না বলো? বাড়িতে যদি 3টে মানুষ থাকি আর করার কেউ না থাকে, আর একজন যদি অসুস্থ হয়ে থাকে না, খুব অসুবিধা মানে হয়ে যায় রান্না বান্না করার। হ্যাঁ, অনেকে বলে যে হোম ডেলিভারি মানে বলার জন্য মানে আমার বড় এটা বলে যে মাঝে মধ্যে তুমি হোম ডেলিভারি বলে দিতে পারো, কিন্তু কি বলো তো 2-1বার না খেয়েছিলাম, কিন্তু আমার না কেমন যেন মানে ভালো লাগে না। তো সেই কারণেই যতই কষ্ট হোক না কেন সিদ্ধ ভাত ডাল ভাত আমি ঘরেই দুটো করে মানে বসিয়ে দিই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ডিমের তরকারিটা বসানো হয়ে গেল। আর এইদিকে দেখলাম আমার সর্ষের তেল ফুরিয়ে গেছে, তাই জন্য এখন সর্ষের তেলও ঢেলে নিচ্ছি।
আজকের গলার অবস্থা এতটাই খারাপ যে কিভাবে ভিডিও এডিটিং করে আর ভয়েস দেবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না, জানো তো। কারণ সকাল থেকে আমি ঠিকঠাকভাবে কারোর সাথে কথা বলিনি, মানে আমার গলা ভীষণ পরিমাণে ব্যথা ছিল। তো সেই কারণে সন্ধেবেলা ছেলেকেও পড়তে বসিয়েছি, কিন্তু শুধু লিখিয়েছি, যেন কথা বলতেই পারিনি। কিন্তু এখন রাত্রি 11:30টার সময় এসে কীভাবে যে আমি ভিডিও এডিটিং করে ভয়েস দিচ্ছি একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, এদিকে দেখলে আমার ভাত ফুটছে আর এইদিকে আমি মাংসটাও বসিয়ে দেব। কিন্তু তার আগে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি, না হলে রসুনের একটা বাজে গন্ধ, মানে বাজে না, মানে রসুনের একটা কাঁচা গন্ধ যেটা আমার একদমই সহ্য হয় না। যখনই আমি রসুন পেঁয়াজের মানে করে কিছু করি তখন এইভাবেই তেলের উপর একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। আর এই যে দেখো, এখন মাংসগুলোকেও দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তো অনেক সময় না মাংস অনেকে ম্যাগনেট করেও রান্না করে, মানে সমস্ত মশলা আগে থেকে মাখিয়ে রাখে, টক দই মাখিয়ে রাখে। কিন্তু কি বলতো, আমিও এভাবেই করতাম প্রথম প্রথম যখন বাপের বাড়িতে ছিলাম। কিন্তু এখন এইখানে মানে নিজের একার জন্য তো একদম ভালোই লাগে না যে অত জুত করে রান্না করার। তো সেই কারণে যা হোক করে একটু মুরগির মাংস যখনই আনে, ও অল্প করেই আনে। এই যে দেখতে পাচ্ছ এইটুকু মাংস এনেছে, কিন্তু এই মাংসটাই আমার পরের দিন পর্যন্ত যাবে, কারণ আমি মাংস খেতে এখন অতটাও ভালোবাসি না। মানে কি বলতো, না খেতে না খেতে আমার একটা এমনই হ্যাবিট হয়ে গেছে যে 1 থেকে 2 পিস এর বেশি আমি খেতেই পারি না। আর এই যে দেখো, মাংসটা এখানে বসিয়ে দিলাম, মানে জল ঢেলে দিলাম।